নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আজকে আবারও একটি রেসিপির সাথে। আজ আমি বানাবো মাত্র 1 কাপ আটা আর 1 কাপ ওটস দিয়ে একদম হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি। আর এটি খেতে কিন্তু খুবই মুখরোচক হয়। রেসিপিটি একদম হেলদি একটি রেসিপি, এই জন্য বললাম এটি আটা ও ওটস দিয়ে বানানো, যা আমাদের শরীরের পক্ষে দুটোই কিন্তু খুবই হেলদি। আর এই রেসিপিটি বাচ্চাদের টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারেন, বাচ্চারা পুরো টিফিন বক্স খালি করে নিয়ে আসবে। এই রেসিপিটি আপনারা রাতের ডিনার কিংবা সকালের ব্রেকফাস্টেও বানিয়ে ফেলতে পারেন। শুধুই যে ব্রেকফাস্টে তা কিন্তু নয়, যে কোনো সময়ই বানিয়ে খেতে পারেন। একদম অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি রেডি হয়ে যায়। তবে রেসিপিটা দেখে বাড়িতে বানাতে হলে আমার সঙ্গে থেকে পুরো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। তবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা ফটাফট শুরু করে ফেলি। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম 1 কাপের মতো ফ্রেশ আটা, আর দিচ্ছি আটার থেকে সামান্য একটু কম পরিমাণে ওটস। এবার এই ওটস আর আটাটাকে ভালো করে মিক্সারে দিয়ে একটা স্মুথ পাউডার বানিয়ে নেব। আটা আর ওটসটাকে আমি দেখতেই পাচ্ছেন ভালো করে একদম পাউডার বানিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 কাপের মতো টক দই। দইটা দিয়ে এবার যেটা করব, দিয়ে দিলাম 1 কাপের মতো জল। জলের পরিমাণটা আপনারা যে যার মতো করে বুঝে নিয়ে নেবেন। এবার জলটা একটু একটু করে দিয়েই মিক্সড করতে হবে। আমি একটু একটু করে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। না গাঢ় না পাতলা, এরকম মিডিয়াম সাইজের একটা স্মুথ লিকুইড ডো বানিয়ে নেব। যারা আমার চ্যানেলে এখনও নতুন বন্ধু আছেন ওনাদের উদ্দেশ্যে বলি, আমার ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, আর একদম ভালো লাগলে সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে আটা আর ওটসের পাউডারটা আর দই সামান্য একটু একটু করে জল দিয়ে দিয়ে ভালো করে একটা লিকুইড ডো বানিয়ে নিয়েছি। এবার এতে কিছুটা পরিমাণে সবজি অ্যাড করে দিচ্ছি। তার মধ্যে আছে বাঁধাকপি কুচি আর বিটরুট কুচি আর ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। আর সব থেকে যেটা দিতে হবে ওটা হলো কারি পাতা কুচি। কারি পাতা কুচিটা যখন মুখে লাগবে খেতে কিন্তু খুব অসাধারণ লাগবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা স্বাদ বুঝে দিয়ে দেবেন, আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন গোটা জিরে। এবার সমস্ত উপকরণকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা এখানে গুঁড়ো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা কুচিও ইউজ করতে পারেন। আমি এখানে ইউজ এই জন্য করেছি গুঁড়ো লঙ্কাটা, যেহেতু আমার বাবু খায়, আর কাঁচা লঙ্কা দিলে না আমার বাবু যখন মুখে লাগে ও কিন্তু খেতে চায় না আর, তো ওই জন্য আমি গুঁড়ো লঙ্কা ইউজ করেছি। জানি ওটা হেলদি না, তবুও আমি একটু ইউজ করে নিয়েছি। এবার ডোটা একটু গাঢ় লাগছিল, তার জন্য আমি আবারও সামান্য একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। দেখতেই পাচ্ছেন ডোটা একদম পাতলাও না আর একদম ঘনও নয়, একদম মিডিয়াম করে নিতে হবে। এবার এটাকে ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো সাইডে রেখে দেব। এবার ওই টাইমের মধ্যে আমি একটা চাটনি বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিলাম কিছুটা পরিমাণে গোটা ধনে পাতা, একদম ডান্ডি সমেত, আর নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা, লঙ্কাটা স্বাদ বুঝে দেবেন, আর দিলাম 2টো রসুনের কলি, রসুনের ফ্লেভারটাও আপনারা স্বাদ বুঝে দিয়ে দেবেন, আর দিলাম 2 টিস্পুনের মতো দই, আর হাফ টিস্পুনের মতো আদা বাটা, আর লবণ দিলাম স্বাদ মতো, আর একটু জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছেন আমি স্মুথ পেস্ট করে নিয়েছি, আর এটাকে আমি চাটনি হিসাবে ব্যবহার করব। খাওয়ার সময় যখন এই ফ্রেশ চাটনিতে ডুবিয়ে খাবেন তখন কিন্তু খুবই অসাধারণ লাগবে। 10 মিনিটের মধ্যে আমি একটা চাটনিও বানিয়ে নিয়েছি। এবার ঢাকনা খুলে দেখে নেব ডোটার কি অবস্থা। ঢাকনাটা খুলে আমি একটা হাতার সাহায্যে দেখতেই পাচ্ছেন একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। আর ডোটাও একদম পারফেক্ট আছে, একদম পাতলাও নয় আর ঘনও নয়,
একদম পারফেক্ট আছে। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি, একটু সামান্য অয়েল ব্রাশ করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 1 হাতা করে 2 হাতা মিশ্রণ আমি প্যানে দিয়ে দেব। এবার ওই হাতার সাহায্যে সামান্য একটু এদিক ওদিক ঘুরিয়ে ওটাকে আমি একটু রাউন্ড শেপ বানিয়ে নেব, যাতে দেখতেও একটু সুন্দর লাগে। হাতার সাহায্যে একটু এদিক ওদিক করে একটু রাউন্ড শেপ করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে 2 মিনিট রেখে দেব। এবার 2 মিনিট হওয়ার পর ঢাকনাটা খুলে এবার আমি একদিক তো হয়ে গেছে, এবার অপর দিক করে উল্টে দেব। অপর দিক করে উল্টে দিয়ে যেই ব্রাশটাতে আমি প্যানে তেলটা ব্রাশ করছিলাম ওইটাতেই আমি সামান্য একটু তেল লাগিয়ে 4 সাইডে ঘুরিয়ে নিচ্ছি। আর হালকা নেড়ে চেড়ে অপর দিকটাও আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? আর কালারটাও খুব সুন্দর এসছে। এবার এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। তার মধ্যে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে প্যানে একটু তেল ব্রাশ করে নিয়ে আবার 2 হাতা ব্যাটার দিয়ে সামান্য একটি এদিক ওদিক করে পুরো ভালোভাবে রাউন্ড শেপ করে নিয়েছি। আর আবারও লো ফ্লেম করে 2 মিনিট ঢাকিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট হয়ে গেছে, আবার ঢাকনা খুলে ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে আবার অপর দিকটা আমি উল্টে দিলাম। এবার ওই অপর দিকটাও আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভাজা করে নিলাম। এবার তুলে নিচ্ছি একটা করে প্লেটে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু খুব স্বাদের হবে, আর একদম হেলদি একটি রেসিপি। যেহেতু আমি আটা আর ওটস দিয়ে বানিয়েছি, এর থেকে আর হেলদি কি হতে পারে বলুন বন্ধুরা? তো রাত্রে দেখে নিয়ে রেসিপিটি সকাল সকাল উঠে মনে আর হিচকিচ না রেখে এই রেসিপিটাই বানিয়ে ফেলুন। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।